গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। হামলা থেকে রেহাই পাচ্ছে না ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিরাও। আশ্রয় কেন্দ্রগুলো নিরাপদ নয় গাজাবাসীর জন্য। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি অনাহার এবং অপুষ্টিতে মারা যাচ্ছে বহু মানুষ। এবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হল গাজা উপত্যকার একটি ক্যাফে। সাগরপাড়ে আল বাকা ক্যাফেতে জন্মদিনের একটি অনুষ্ঠানে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অনুষ্ঠানে জড়ো হওয়া নারী, শিশু ও সাংবাদিক সহ প্রাণ হারান ৩৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানান মরদেহগুলো ছিন্নভিন্ন অবস্থায় পড়েছিল। صاروخ F-16 صاروخ حربي طيران حربي مش طيارة مسيرة أو قنبلة أو قذيفة من زورق أو شيء F-16 একই দিনে গাজার স্কুল, হাসপাতাল, আশ্রয় ও ত্রাণকেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করা হয় অর্ধশত ফিলিস্তিনিকে। এদিকে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সামগ্রীর গুদামের সামনে অধীর অপেক্ষায় ক্ষুধার্ত গাজাবাসী। কেসারেন শেকড় থেকে শিখরে। এমন অবস্থায় জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি বলছেন, হামাসের কাছে আটক ইসরায়েলের প্রায় ৫০ জন জিম্মিকে মুক্তি না দিলে গাজার যুদ্ধ শেষ হবে না। এই সময় তিনি অভিযোগ করেন, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রমকে বিতর্কিত করছেন জাতিসংঘের কিছু কর্মকর্তা। Hopefully we're going to have news about the negotiations, but I will stress to the Council today our commitment to bring them home back, all of them. For weeks now, the Gaza Humanitarian Foundation has been feeding the people of Gaza. Over 46 million meals have been delivered directly to Palestinian families. Over 2 million meals are distributed in a single day, safely, efficiently, and without looting from Hamas. হোয়াইট হাউস জানিয়েছে, গাজা নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার। Mr. Dermer is in Washington this week to meet with senior officials here at the White House. I also know that this administration is in constant communication with Israeli leadership, and the president himself speaks frequently, as you know, to Prime Minister Netanyahu. But this has been a priority for the president since he took office, to end this brutal war in Gaza. এদিকে ইসরায়েলের কাছে $৫১ কোটি বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম গাইডেন্স কিটও আছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সরঞ্জাম বিক্রির এই প্রস্তাব ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সহায়তা করবে। জিম্মিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট থেকে বহিষ্কার হলেন ইসরায়েলি আইন প্রণেতা আইমান ওদেহ। ইসরায়েলি জিম্মিদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে তুলনা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তানভীর জনি, এখন বিশ্ব।